কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমার আপনার আমলনামা সামনে হাজির করবেন, আমরা দুনিয়ার মধ্যে যত জীবন বসবাস করব, যত যা কিছু করেছি আল্লাহ তাআলা সব কিছু নোট করে রাখবেন। কিয়ামতের দিন বান্দার হাতের মধ্যে দেওয়া হবে, যাও বান্দা তুমি তোমার আমলনামা দেখে নাও। যখন সমস্ত বান্দা যারা ডান দিক পানেওয়ালা হবে, যাদের আমলনামা ডান হাতের মধ্যে হবে, তারা কতই সৌভাগ্যবান হবে। ফি জান্নাতে নাইম, তাদের জন্য নিয়ামত সম্পন্ন জান্নাত দেওয়া হয়েছে। আর কিছু কিছু বান্দা তাদের নেক আমল হাতে পাবে না। তখন ওই সমস্ত বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা কি দোষ করেছি? আমাদের আমলনামা কোথায় গেল? আমরা কি দোষ করেছি? ওই সমস্ত বান্দা আমলনামা পাইল, আমাদের আমলনামা কোথায় গেল? আমরা কেন আমলনামা পাইলাম না? আল্লাহ তাআলা তখন বলবে, ও বান্দা, তোমার আমলনামা তোমার পিছনের দিকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলবে, যা বান্দা তুই তোর ঘাড়টা ঘোরাইয়া পিছন দিকে দেখ। ওই বান্দা যখন তার ঘাড় ঘোরাইতে যাবে, ঘাড় ঘোরাইতে পারবে না। আল্লাহ তাআলার আদেশে আমাদের শরীরের প্রত্যেকটা হাড়কে স্টিলের মতো শক্ত করে দেওয়া হবে। বান্দা নড়াচড়া করতে পারবে না, কোথাও ফিরতে পারবে না, তাকাইতে পারবে না। তখন ওই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো পিছন দিকে তাকাইতে পারি না, আমলনামা কিভাবে দেখব? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা, যাও আমার বান্দা সিনার ভিতর দিয়ে তার হাতটা ঢুকাইয়া পিছন দিকে দাও। এই বুকের ভিতর দিয়ে হাত ঢুকানো হবে। কোন পাশ দিকে? এই বুকের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা বাম হাত ঢুকাইয়া পিছন দিক থেকে বের করবে। কি একটা দিন আমার আপনার সামনে আসবে। পিছন দিক থেকে যখন হাত বের করবেন, হ্যাঁ, ওই আমলনামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, তখন বান্দা আফসোস নিয়ে বলবে যে, আল্লাহ, হাজার কষ্ট করে তো আমলনামা হাতে পাইলাম, কিন্তু আমলনামা আমি কিভাবে দেখব? কারণ আমার মুখ হইল সামনের দিকে, আমার আমলনামা পিছনের দিকে, আমি কিভাবে দেখব? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার আদেশ দিবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার মাথাটা ধরে পিছন দিকে ঘোরাইয়া দাও। ওই বান্দার মাথা যখন পিছন দিকে ঘোরাই দেওয়া হবে, ওই বান্দা আমলনামা দেখবে আর আফসোস করবে, হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। দুনিয়ার মধ্যে ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছি, দুনিয়ার মধ্যে সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে জাহেলের পাল্লায় পড়ে আমি আমার নেক আমল ধ্বংস করেছি। ও আল্লাহ, তুমি আমাকে 1 সেকেন্ডের সময় দাও, আমাকে 1 দিনের সময় দাও, আমি বান্দা সমস্ত নেক আমল করে তোমার সামনে হাজির হব। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আমি তোমাকে 1 মিনিট নয়, 2 মিনিট নয়, পুরা 40টা বছর হায়াত দান করেছি। তোমাকে 60 বছর, 100 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা দান করেছি। এত হায়াত পাওয়ার পর যখন তুমি বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারলে না, আমি আল্লাহ তাআলা নেক আমল করতে পারলে না, তুমি বান্দা 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তাআলার জন্য কি নেক আমল নিয়ে আমার সামনে হাজির হবা? যাও যাও, তোমার জন্য কোনো বিচার নাই, তোমার জন্য একটাই রাস্তা, যাও তুমি আমার সামনে থেকে জাহান্নামে চলে যাও। আমরা দুনিয়ার মধ্যে প্রশংসা করতেছি কার? যার কণ্ঠ ভালো আছে তার প্রশংসা করি। যেই মিস্ত্রি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে সেই মিস্ত্রির প্রশংসা করি। গাছের মধ্যে ভালো কাঁঠাল হইলে, যেই ফলের মধ্যে ভালো স্বাদ হয়, আমরা সেই ফলের প্রশংসা করি। দুনিয়ার মধ্যে কেউ ভালো কাজ করলে আমরা সেই কাজের প্রশংসা করি, কাজের নাম বলা হয়। কিন্তু যদি আমরা এখানে একটা কথা ঘুরাইয়া দিই, সুন্দর কণ্ঠ দান করনেওয়ালাকে জোরে আওয়াজ দিয়ে বলেন, সুন্দর কণ্ঠ দান করনেওয়ালাকে। আল্লাহ তাআলার নাম বললে গুনাহ হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সুন্দর কণ্ঠ দেনেওয়ালাকে। সুন্দর কণ্ঠ দেনেওয়ালা আল্লাহ, সুন্দর গানেওয়ালা আল্লাহ, সব কিছু করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। তাহলে দুনিয়ার মধ্যে যে আমার গাছের মধ্যে যে ফলগুলা হয়, যদি ফলের ক্ষমতা থাকতো যে আমার ইচ্ছা হইলে আমি মিষ্টি হব, আমার ইচ্ছা হইলে আমি মিষ্টি হব না, আমার ইচ্ছা হইলে আমি টক হব। দেখেন, এমনও গাছ আছে না দুনিয়ার মধ্যে, একই একটা আম গাছ, এক ডালের আম মিষ্টি লাগে, অপর ডালের আম টক লাগে, গাছ আছে না? এটা করনেওয়ালাকে। যদি আমের ক্ষমতা থাকতো যে আমার ইচ্ছা হইলে আমি রূপ পরিবর্তন করব, আমার ইচ্ছা যেভাবে হবে আমি সেইভাবে চলাফেরা করব, আমাদের পৃথিবীর মধ্যে কোনো টক বলতে কোনো জিনিস থাকতো না, সবাই তার নিজের রূপ সুন্দর করে ফেলতো। এরপরে আসেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা নিয়ামত দান করেছেন। ও ভাই, দোস্ত, বুজুর্গ, আমার খেয়াল করেন, রাস্তার মধ্যে, রেল স্টেশনের মধ্যে একটু খেয়াল করে দেখতে পারবেন,
যে আমার আপনার মতো অনেক ভাই রাস্তার মধ্যে পড়ে আছে, কারো দুইটা হাত নাই, দুইটা পা নাই। এমনও বান্দা আছে কারো দুইটা চক্ষু নাই। এমনও বান্দা আছে সব কিছু আছে, জবান দ্বারা কথা বলতে পারে না। এমনও বান্দা আছে যার সমস্ত কিছু আছে, কান দ্বারা শ্রবণ করতে পারে না। এমনও বান্দা আছে তার সব কিছু আছে কিন্তু চক্ষু দ্বারা দেখতে পারে না। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কতটা নিয়ামত দান করেছেন। আমার 3.5 হাত বডির মধ্যে আমার যা কিছুর প্রয়োজন আছে, আমার আল্লাহ তাআলা আমার সব কিছু দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করতে হবে না। এখন আমাদের সমাজ যেমন একটা হয়ে গেছে, যদি একাধারে 2 থেকে 3 দিন বৃষ্টি হয়, কোনো এলাকায় 2 থেকে 3 দিন রৌদ্র উঠতেছে না, কিংবা আমরা জমিনের মধ্যে ধান লাগাইছি, যখন একটা ফসল চাষ করেছি, যখনই ফসল কাটার মুহূর্ত আসলো তখনই আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সব ভাসাই দিল। তখনই আমাদের মধ্যে এমনও মুসলমান আছে বলে ফেলে যে আল্লাহ তাআলা কি বৃষ্টি দেওয়ার সময় আর পাইলো না, বলে কি না? অনেক মানুষ আমাদের সামনে বলে যে আল্লাহ তাআলা কি এই সময় ছাড়া বৃষ্টি দিতে পারলো না। কারণ আল্লাহ তাআলা বান্দার জন্য যা কিছু করেন ওই কাজের মধ্যে বান্দার জন্য মঙ্গল রয়েছে। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো না বাসতেন, যে আমাদের পুরা বডিটা বানাইছে ফেরেশতারা, কিন্তু আমাদের মুখ্য মণ্ডল বানাইছে কে? স্বয়ং আল্লাহ তাআলা নিজে বানাইছেন। আর রহমানুর রহিম, যিনি রহমান দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই, সে দয়ার মালিক আমাকে আপনাকে এত সুন্দরভাবে এত সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য দুনিয়ার মধ্যে আসার পর সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, শুকরিয়া আদায় করতে হবে কার? হাদিসের মধ্যে আছে, যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশ কুরসি পর্যন্ত বান্দার আওয়াজ পৌঁছায় যায়। বান্দা একটা ডাক দেয়, কয়টা? যে আল্লাহ বলে একবার ডাক দেবে, সে ইচ্ছা হোক অনিচ্ছাকৃত হোক, শুধু আমার বান্দার জবান দ্বারা আমি আল্লাহ তাআলাকে একবার ডাকবে, আমি আমার বান্দার ডাকে 70 বার সাড়া দেব। সুবহানাল্লাহ। এমন মালিক দুনিয়ার মধ্যে আছে কোথাও? দুনিয়ার মধ্যে এমন মালিক, এমন বস, এমন চাকরি অফিসে যে বসগুলা আছে, একটা কথা বলার সাহস পান না আপনি, যে স্যারের সামনে যাব আমি ছুটি নিব, কথা বলার জন্য সাহস পাই না। তো আমার আপনার মালিক এমন একজনই মালিক যে তার কাছে আপনার যা প্রয়োজন আছে, যা কিছুর দরকার আছে, সব কিছু তার কাছ থেকে নিতে পারবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর নিয়ামত দান করলেন, এত সুন্দরভাবে আমার আপনার জীবনটাকে সাজাই দিলেন। ও বান্দা, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার সামনে আমরা হাজির হব, আল্লাহ তাআলার সামনে যখন আমরা দাঁড়াইব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন কঠোর হয়ে যাবেন, দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে যে আমাদের মন মেজাজ পরিবর্তন হয় কিনা, বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের মন মেজাজ পরিবর্তন হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রূপ পরিবর্তন হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যেমন রহমান, যেমন রহিম, যখন দয়ার সাগর হবেন, সমস্ত বান্দাদেরকে বলবেন, যা বান্দা যা, তোদের সকলকে আমি জান্নাত দিয়ে দিলাম। আর যখন আল্লাহ তাআলা কঠোর হয়ে যাবে, কোরআনের মধ্যে আছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা যখন কঠোর হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ তাআলা সূরাতুল জারিয়ার মধ্যে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো বান্দার যাররা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা সেই বান্দাকে জাহান্নামে দিয়ে দিবে। আর আল্লাহ তাআলা যখন রহমান, যখন রহিম, যখন দয়ার সাগর হয়ে যাবে, বান্দাকে আল্লাহ তাআলা বলবে, ও বান্দা তুমি কোথায় চলে যাও? জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা তুমি কোথায় যাও? আমার দিকে আসো। ওই বান্দা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমার জন্য তো জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, আমি জাহান্নামের দিকে যাই। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা তুমি কি দুনিয়ার মধ্যে কোনো নেক আমলে কাজ করো নাই? ওই বান্দা বলবে, না আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোনো নেক আমল করতে পারি নাই, যার কারণে আজকে আমি জান্নাত পাইতে পারি। সর্বশেষ যখন আল্লাহ তাআলা বান্দার কোনো নেক আমল খুঁজে পাবে না,
হাদিসের মধ্যে আছে তখন আল্লাহ তাআলা বলবে, ও বান্দা তোমার নাম ছিল কি দুনিয়ার মধ্যে? ওই বান্দা যখন বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার নাম ছিল হাবিব, আমার নাম ছিল আব্দুর রহমান, আমার নাম ছিল মুহাম্মদ, আমার নাম ছিল ইব্রাহিম, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও বান্দা এই সমস্ত নাম হলো আমার প্রিয় নাম, এই সকল নাম আমার প্রিয় হাবিবের নাম, আমার রাসূলের নাম, আমার নামের সাথে সম্পর্ক তৈরি আছে। এই বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারবো না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য ওসিলা খুঁজবে যখন রহমানুর রহিম হয়ে যাবে। আর যখন কঠোর হবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররা, যদি আমার আপনার একটা জাররা কেমন বলা হয় যে দেখেন না যখন আমাদের ঘরের টিন কিংবা অনেক ছিদ্র থাকে, সূর্যের আলো ভিতরে ঢুকে দেখছেন চিকন হয়ে একটা আলো ভিতরে ঢুকে আসে না রশ্মি, এর ভিতরে দেখবেন যে ছোট্ট ছোট্ট কি যেন ধুলার মতো উড়ে, ওইখান থেকে একটা দানাকে জাররা পরিমাণ বলা হয়। যদি ওই জাররা পরিমাণও আমার আপনার গুনাহ থাকে, যখন আল্লাহ তাআলা কঠোর হয়ে যাবেন, আমার আপনার জন্য জান্নাতে যাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যখন রহমান হবে, যদি আমার গুনাহ উহুদ পাহাড় সমতুল্য থাকে, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করতে করতে কোথাও কোনো জায়গা ফাঁকা রাখি নাই, এরপরে আল্লাহ তাআলা বলবে যা বান্দা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান। এরপরে আসেন কিয়ামতের দিন আমার আপনার হালত কেমন হবে। আল্লাহ তাআলা যখন কিয়ামত দিবসে বান্দাদেরকে নিয়ে বিচার করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন, সকল বান্দা কবর থেকে উঠে আল্লাহ তাআলার দিকে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে শুরু করবেন। হাদিসের মধ্যে আছে কোন বান্দা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। কিন্তু ওই দিনটা এমন একটা দিন হবে যেই দিন কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারোর দিকে যাওয়ার সুযোগ পাবে না, যে আমি কি অবস্থায় আছি অপর ভাইয়ের দিকে তাকায় দিকে সুযোগ থাকবে না। সকলে নিজ নিজ চিন্তা করার জন্য দৌড়াবে। আল্লাহ তাআলার সামনে যখন বান্দা হাজির হবে, আল্লাহ তাআলা যখন বিচার দিবস শুরু করবেন, অপর পাশ থেকে জাহান্নাম ডাকতে বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। যে আল্লাহ গুনাহগার বান্দাগুলো কই, গুনাহগার বান্দাগুলো দাও, আমি জাহান্নাম গুনাহগার বান্দাদেরকে ভক্ষণ করতে চাই, আমার মধ্যে গুনাহগার বান্দাগুলো দাও। ও আল্লাহ আমি তো আর সইতে পারতেছি না, গুনাহগার বান্দাগুলো কয় আমার মধ্যে দাও। আল্লাহ তাআলা তখন বলবে, ও জাহান্নাম আর একটু ধৈর্য ধরো, আর একটু সবর করো, আমি আল্লাহ তাআলা বিচার দিব, শেষ করার পর তোমার কাছে আমার গুনাহগার বান্দাগুলোকে দিয়ে দিব। যখন বিচার দিবস শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন কঠোর রূপ ধারণ করবেন, বান্দার যখন একটা নেকি কম হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবে, যা বান্দা যাও, তুমি দুনিয়ার মধ্যে তোমার যেই সমস্ত আপনজন দুনিয়ার মধ্যে ছিল, যারা তোমাকে ভালোবাসতো, যারা তোমাকে মহব্বত করতো, তুমি যেই দলের সাথে সম্পর্কিত ছিলা, তার কাছে যাও, একটা নেকি নিয়ে আসো। আমরা যখন নেকি নেওয়ার জন্য, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসা হয়, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মমতাওয়ালা জিনিস হইল মা। দুনিয়ার মধ্যে সব থেকে সন্তানের জন্য কষ্ট স্বীকার করে মা, এরপরে আছে পিতা, এরপরে আছে ভাই, এরপরে আছে আমার বোন। আল্লাহ তাআলা যখন বলবে, ওই বান্দা তার মাকে খোঁজার জন্য বের হয়ে যাবে, তার মা যখন তার সামনে আসবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, ও আমার মা, তুমি তো দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট স্বীকার করেছো, তুমি দুনিয়ার মধ্যে রাতের বেলা না ঘুমাইয়া আমি সন্তানের পাখা দিয়ে বাতাস করছো, তুমি রাতের বেলা না খাইয়া আমি সন্তানকে খাওয়াইছো, তুমি রাতের বেলা শীতের কালে ভেজা বিছানার উপরে শুইয়া আমি সন্তানকে শুকনা জায়গায় শুইয়াছো। ওই বান্দা বলবে, ও মা, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাই, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি, একটা নেকি তুমি আমাকে দাও। দুনিয়ার মধ্যে যেই মা আমার জন্য এত কষ্ট স্বীকার করল, আল্লাহ তাআলা 26 বারাই বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা।
মা আমাকে আপনাকে একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। এখন বর্তমান বিজ্ঞানিকদের প্রেক্ষাপটে দেখা যায় একটা মানুষ 40 থেকে 45% পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। একটা মানুষ 40 থেকে সর্বোচ্চ 45 পার হইলে মানুষ দুনিয়া থেকে মারা যায়, কষ্ট সহ্য করতে পারে না বিজ্ঞানিকদের রিসার্চ অনুযায়ী। আর যারা সন্তান গর্ভধারণ করে যে সমস্ত মারা আছে তাদের 52 থেকে 56% পর্যন্ত কষ্ট ভোগ করতে হয়। কয় পার্সেন্ট? কোথায় 45, কোথায় 52, 56% পর্যন্ত একটা মা দুনিয়ার মধ্যে একটা সন্তানকে দুনিয়াতে নিয়ে আসার আগ পর্যন্ত কষ্ট সহ্য করে। কতটা কষ্ট হতে পারে? সে মা কিন্তু মারা যায় না। আল্লাহ তাআলার কুদরত, কত বড় রহমত। সেই মা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে আমি সন্তানকে দুনিয়ার মধ্যে আনলো, আমি সন্তানকে ছোট থেকে বড় পর্যন্ত আমার চলা শেখাইলো, আমার সন্তান আমার সব কিছু করা শিখাইলো, আমার মা দুনিয়ার মধ্যে আমার সব কিছু করা শিখাইলো। আর আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাই। ও মা, একটা নেকি আমাকে দাও, তোমরা তো দুনিয়ার মধ্যে কত কষ্ট করছো, আজকে একটা নেকি আমাকে দিয়ে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। তখন ওই মা বলবে, তুমি কে? দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার তো কোনো বিবাহ শাদী হয় নাই, দুনিয়ার মধ্যে আমি একা ছিলাম, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, তাহলে তোমাকে আমি নেকি দেব কিভাবে? এরপরে আছে ওয়াসাহিবাতিহি ওয়াবানি, ওয়াসাহিবাতিহি ওয়াবানি। ওই সন্তান তার স্ত্রী এবং ভাই বোনের কাছে চলে যাবে। স্ত্রী ভাই বোনকে বলবে, ও আমার স্ত্রী, ও আমার ভাই, দুনিয়ার মধ্যে তোমরা আমার জন্য কত কষ্ট করেছো, তোমরা আমার সেবা যত্ন করেছো, তোমরা আমাকে ভালোবেসেছো, আর কিয়ামতের দিন একটা নেকির কারণে আমি জাহান্নামী হয়ে যাইতেছি, আমার একটা নেকি দাও। ওই স্ত্রী বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো বোন ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না। ওই কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আমরা যাদের অনুসরণ করি সকলেই আমাকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ তাআলা বলবে, যা তুই যার অনুসরণ করতি, তুই যার দল করতি, তুই যেই দলকে বেশি ভালোবাসতি তার কাছে যাও, তার কাছে যেয়ে তুমি তার জন্য একটা নেকি নিয়ে আসো। দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো দলের সাথে সম্পর্ক রাখি, ইসলামী দলের সাথে সম্পর্ক রাখি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, হাদিসের সাথে সম্পর্ক রাখি, কিয়ামতের দিন আমার সুপারিশ করার জন্য কোরআন খাড়া হয়ে দাঁড়াইয়া যাবে। ওই কঠিন কিয়ামতের দিন কি একটা অবস্থা দাঁড়ায় যাবে। দুনিয়ার মধ্যে যাদের জন্য এত মুহাব্বত আমরা করি, এত কষ্ট করি, যাদের জন্য আমরা নামাজ কাজা করে দিই, সেই স্ত্রীর সন্তান আমার কোনো কাজে আসবে না, সেই টাকা আমার কোনো কাজে আসবে না, সে পয়সা আমার কোনো কাজে আসবে না। ও ভাই, দোস্ত বুজুর্গ আমার, আপনাদেরকে কিভাবে বুঝাইলে বুঝবেন দুনিয়াটা স্বার্থপর, দুনিয়া আপনার জন্য কিছু দিবে না, দুনিয়াটা সব থেকে বড় স্বার্থপর। দুনিয়াতে আসছেন একা হাতে, দুনিয়া থেকে যাইতে হবে একা হাতে। আপনার হাতের মধ্যে কেউ 1 টাকার একটা কয়েনও দিবে না। যে 1 টাকার একটা কয়েন রাস্তায় পড়ে থাকেন, এখন ভিখারিরা নিতে চায় না, সে একটা কয়েনও আপনার সাথে দিবে না। যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি যতই বড়ওয়ালা ব্যক্তি হন না কেন, একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালাকে যে খাটের মধ্যে শোয়ানো হয়, আপনি যত বড়ই ধনী, যত বড়ই ক্ষমতাওয়ালা বান্দা হন না কেন, আপনাকেও সেই খাটের মধ্যে শোয়ানো হবে। আপনি যখন দুনিয়া থেকে মারা যাবেন, আপনার লাশ, আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার সন্তান বলবে না যে আমার বাবা মারা গেছে, একটা দিন আমার খাটের উপর শোয়াই রাখো। যখনই আপনি মারা যাবেন, দ্রুত ঘর থেকে বের করো, বাইরে রাখো। বৃষ্টি হচ্ছে, কিভাবে রাখবো? বাইরে উপরে পলিথিন দিয়ে রাখো, ঘরের মধ্যে রাখা যাবে না। আজকে আমরা সেই দুনিয়ায় আমার নিজের জীবনকে ভুলে, আমার নিজের শান্তির চিন্তা করতে করতে, দুনিয়া টাকা রোজগার করতে করতে আমরা সকলে অন্ধ হয়ে গেছি, দুনিয়ার পিছনে ছুটতেছি। দুনিয়া আমাকে একটা চুল পরিমাণও কিছু দিবে না। কোরআনের কথা শুনতে পারি না, কোরআনকে ভালোবাসতে পারি না, রসুলের কথা শুনতে পারি না, রসুলকে মুহাব্বত করতে পারি না। রসুলের নামে কেউ কটূক্তি করলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি না। আবার আমরা জবানে বলি যে ভাই আমরা মুসলমান। আমরা কি মুসলমান?
যদি যেই মুসলমান হয়ে যদি আমার সামনে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, যদি আমি সেই রসুলের কটূক্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারি, আমার কোরআনকে নিয়ে যদি কটূক্তি করা হয়, সে কোরআনকে নিয়ে যদি আমি কোনো প্রতিবাদ করতে না পারি, আমার দিনকে নিয়ে যদি কোনো তিরস্কার করা হয়, সে যদি প্রতিবাদ করতে না পারি, তাহলে আমরা কিসের মুসলমান হইলাম দুনিয়ার মধ্যে? আমরা কিসের মুসলমান হইলাম দুনিয়ার মধ্যে? আমরা সকলে বলি দুনিয়ার মধ্যে আমরা শান্তি কায়েম করতে চাই, দুনিয়ার মধ্যে আমরা শান্তি আনতে চাই, রাষ্ট্রের মধ্যে আমরা শান্তি পরিচালনা করতে চাই। দুনিয়ার মধ্যে শান্তি আনতে হলে একমাত্র পথ আল্লাহ তাআলা পথকে ধরেন, কোরআনকে মেনে চলেন। আপনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি করা দরকার আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। আজকে আমরা কোরআন জানি না বলে আমাদের সমাজে এত চুরি, বাটপারি, আহাজারি, জেনা, ব্যভিচার সব কিছু আছে সমাজের মধ্যে। আপনি ইসলাম অনুযায়ী একটা আইন চালু করেন, যে চুরি করেছে তার একটা হাত কেটে দেন, পরের দিন পুরা বিশ্বে কোথাও চুরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যভিচার করেছে তাকে শুলে চলা মৃত্যু দেন, সারা বিশ্বের মধ্যে কোথাও আর ব্যভিচার হবে না। যে চুরি করেছে তার একটা হাত কেটে দেন, সারা বিশ্বের মধ্যে কোথাও পরের দিন আর চুরি হবে না। যে মসজিদের টাকা, যে বাইরের টাকা আত্মসাৎ করেছে, মানুষের হক আত্মসাৎ করেছে, তার বিরুদ্ধে একটা ইসলামী আইন যেটা আছে সেটা পরিচালনা করেন, দুনিয়ার মধ্যে কোনো প্রকার অশান্তি কাজ থাকবে না। শুধু আমার আপনার মানতে হবে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলা কোরআনে কোন বিষয় বলেনি? আমার পারিবারিক বিষয়, আমার সাংসারিক বিষয়, আমার জীবন পরিচালনার বিষয়, আমার রাষ্ট্র পরিচালনার বিষয়, সব থেকে যা কিছু আছে দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কেমন বই তৈরি করতে পারে না যে যার মধ্যে A to Z সব কিছু দেওয়া আছে। কিন্তু আল্লাহ তাআলা সেই 1400 বছর আগে হেরার গুহায় নাজিল হওয়া কোরআনের মধ্যে সব কিছু দিয়ে রাখছেন। দেখেন ওই কিয়ামতের দিন আমার আপনার কি হবে যদি আমরা সে বাম দিকওয়ালা বান্দা হয়ে যাই। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তি যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তারা কতই না দুর্ভাগ্যওয়ালা বান্দা হবে যাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে আমি যা কিছু করি না কেন, দুনিয়ার মধ্যে আমি হাত দ্বারা গুনাহ করতেছি, জবান দ্বারা গুনাহ করতেছি, দুনিয়ার মধ্যে আমি আমার পা দ্বারা হেঁটে যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, আমার হাত দ্বারা মানুষের হক আত্মসাৎ করতেছি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমার আপনার আমলনামা সামনে হাজির করবেন, আমরা দুনিয়ার মধ্যে যত জীবন বসবাস করব, যত যা কিছু করেছি আল্লাহ তাআলা সব কিছু নোট করে রাখবেন। কিয়ামতের দিন বান্দার হাতের মধ্যে দেওয়া হবে, যাও বান্দা তুমি তোমার আমলনামা দেখে নাও। যখন সমস্ত বান্দা যারা ডান দিক পানেওয়ালা হবে, যাদের আমলনামা ডান হাতের মধ্যে হবে, তারা কতই সৌভাগ্যবান হবে। ফি জান্নাতিন নাঈম, তাদের জন্য নিয়ামত সম্পন্ন জান্নাত দেওয়া হয়েছে। আর কিছু কিছু বান্দা তাদের নেক আমল হাতে পাবে না। তখন ওই সমস্ত বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা কি দোষ করেছি? আমাদের আমলনামা কোথায় গেল? আমরা কি দোষ করেছি? ওই সমস্ত বান্দা আমলনামা পাইলো, আমাদের আমলনামা কোথায় গেল? আমরা কেন আমলনামা পাইলাম না? আল্লাহ তাআলা তখন বলবে, ও বান্দা, তোমার আমলনামা তোমার পিছনের দিকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলবে, যা বান্দা তুই তোর ঘাড়টা ঘোরাইয়া পিছন দিকে দেখ। ওই বান্দা যখন তার ঘাড় ঘোরাইতে যাবে, ঘাড় ঘোরাইতে পারবে না। আল্লাহ তাআলার আদেশে আমাদের শরীরের প্রত্যেকটা হাড়কে স্টিলের মতো শক্ত করে দেওয়া হবে। বান্দা নড়াচড়া করতে পারবে না, কোথাও ফিরতে পারবে না, তাকাইতে পারবে না। তখন ওই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা তো পিছন দিকে তাকাইতে পারি না, আমলনামা কিভাবে দেখব? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা, যাও আমার বান্দা সিনার ভিতর দিয়ে তার হাতটা ঢুকাইয়া পিছন দিকে দাও। এই বুকের ভিতর দিয়ে হাত ঢুকানো হবে। কোন পাশ দিকে? এই বুকের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা বাম হাত ঢুকাইয়া পিছন দিক থেকে বের করবে। কি একটা দিন আমার আপনার সামনে আসবে। পিছন দিক থেকে যখন হাত বের করবেন, হ্যাঁ, ওই আমলনামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, তখন বান্দা আফসোস নিয়ে বলবে যে, আল্লাহ, হাজার কষ্ট করে তো আমলনামা হাতে পাইলাম, কিন্তু আমলনামা আমি কিভাবে দেখব? কারণ আমার মুখ হইল সামনের দিকে, আমার আমলনামা পিছনের দিকে, আমি কিভাবে দেখব?
তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার আদেশ দিবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার মাথাটা ধরে পিছন দিকে ঘোরাইয়া দাও। ওই বান্দার মাথা যখন পিছন দিকে ঘোরাই দেওয়া হবে, ওই বান্দা আমলনামা দেখবে আর আফসোস করবে, হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। দুনিয়ার মধ্যে ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছি, দুনিয়ার মধ্যে সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে জাহেলের পাল্লায় পড়ে আমি আমার নেকামল ধ্বংস করেছি। ও আল্লাহ, তুমি আমাকে 1 সেকেন্ডের সময় দাও, আমাকে 1 দিনের সময় দাও, আমি বান্দা সমস্ত নেকামল করে তোমার সামনে হাজির হব। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আমি তোমাকে 1 মিনিট নয় 2 মিনিট নয় পুরা 40টা বছর হায়াত দান করেছি, তোমাকে 60 বছর 100 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা দান করেছি। এত হায়াত পাওয়ার পর যখন তুমি বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারলে না, আমি আল্লাহ তাআলা নেকামল করতে পারলে না, তুমি বান্দা 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তাআলার জন্য কি নেকামল নিয়ে আমার সামনে হাজির হবা। যাও যাও, তোমার জন্য কোনো বিচার নাই, তোমার জন্য একটাই রাস্তা, যাও তুমি আমার সামনের দিকে জাহান্নামে চলে যাও। কি একটা পরিবেশ সেই দিন আসবে আমার আপনার সামনে। আজকে আমার আসে দাড়ির মধ্যে খুর লাগাই, মাথার মধ্যে রাসূলের সুন্নাত নাই, আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই। যে আজকে আমাদের যুব সমাজ না, এখন বাপ বেটা কোনটা চিনা বড় দায় হয়ে যায়, মা মেয়ে কোনটা চিনা বড় দায় হয়ে যায়, কোনটা মা কোনটা মেয়ে চিনা বড় দায় হয়ে যায়। হাদিসের মধ্যে বলা আছে, কিয়ামতের দিন যদি কারোর 3টা কন্যা সন্তান থাকে তাহলে সে 3টা জান্নাতের মালিক। আর যদি সেই কন্যা সন্তানকে আমি যদি আমার সুন্দরভাবে ইসলামের রূপ দিয়ে সাজাইতে না পারি, আমি যত বড় হক্কানি মুহাক্কিক আলেম হই না কেন, আমি যত বড় হাফেজে কোরআন হই না কেন, আমি যত বড় দানবীর দানশীল হই না কেন, আমার হাজার হাজার কোটি কোটি টাকা আছে, আমার হাজার হাজার পাওয়ার আছে, কিয়ামতের দিন কারোর সাধ্য নাই যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মাথার মধ্যে রাসূলের সুন্নাত নাই, মুখের মধ্যে রাসূলের সুন্নাত নাই, অথচ রাসূলের হাদিসের মধ্যে আছে যে বান্দা আমার দাড়ির মধ্যে একবার খুর লাগাইলো সে বান্দা আমি রাসূলের কলিজায় আঘাত করব। কি করলো? আমি আপনি রাসূলের কলিজায় আঘাত করে কি এত সহজে জান্নাত পেয়ে যাব? এত সহজে জান্নাত পাবো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন আমার আপনার নবীকে আদেশ দিবে, ও আমার নবী যান, আপনি সোনার পেয়ালা দ্বারা আপনার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করান। ওই কিয়ামতের দিন এমন একটা দিন হবে, কারোর মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, কারোর মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে, কারোর 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে। আর আজকে আমাদের দুনিয়ার মধ্যে 9,88,000 কিলোমিটার দূরে সূর্য আছে, এরপরও আমরা দুনিয়ার মধ্যে তাপ সহ্য করতে পারি না। ও মুসলমান ভাই আমার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার 1 হাত উপরে সূর্য থাকবে, কারোর 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, কারোর 1 বিঘা উপরে সূর্য থাকবে। হাদিসের মধ্যে আছে ভাতের মাড় যেমন ফুটে, কিয়ামতের দিন বান্দার মাথা ফেটে মাথার মুখগুলা ফুটতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা তার রাসূলকে হুকুম দেবে, পানির পিপাসায় সমস্ত বান্দা পানি খুঁজতে তালাশ করবে, পানি খুঁজতে থাকবে। আল্লাহ তাআলা তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ও আমার রাসূল যান, আপনি যান, আপনার উম্মতদেরকে আপনি একত্রিত করে হাউজে কাউসারে পানি পান করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে আপনাকে হাউজে কাউসারে পানি পান করাইতে যাবেন, এক পাশ থেকে পান করানো শুরু করবেন, কিছু কিছু বান্দার মাঝে আল্লাহ তাআলা গায়েবী ভাবে পর্দা ফেলে দিবেন। আল্লাহ তাআলার কাছে তখন বলবে, ইয়া আল্লাহ, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কি বেশি নেক আমল করেছে, যার কারণে তাদেরকে স্পেশাল ভাবে দেওয়া হলো। দুনিয়ার মধ্যে যখন আমাদের সামনে কোনো দামি বান্দা আসে, আমাদের বাড়িতে কোনো দাওয়াত দেওয়া হয়, যদি কোনো দামি গেস্ট আসে তাদেরকে স্পেশাল জায়গা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তারা কি দুনিয়ার মধ্যে বেশি নেক আমল করেছে?
আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মধ্যে কষ্ট করে আপনার শরীর থেকে রক্ত ঝরাইয়া দিন রেখে আসছেন, আপনার এই সমস্ত উম্মত আপনার দিনকে মানে নাই, আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে নাই, আপনার সুন্নাতকে ধরে নাই, তারা দুনিয়ার মধ্যে কিছুই করে নাই, এজন্য তাদেরকে আমি আল্লাহ তাআলা এই পবিত্র পানি পান করতে দিব না, তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকা লিমান গায়রা বাদি, যাও তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমার জন্য আমি রাসূলের কাছে কোনো সুপারিশ নাই।